হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, ফুটবল খেলায় কতজন খেলোয়াড় থাকেন? অপশান আছে দেখো, 11 জন, 10 জন, 8 জন, 14 জন। অর্থাৎ আমরা জানি বিভিন্ন ধরনের খেলার জন্য যে টিম রয়েছে, সেই টিমে কিন্তু খেলোয়াড় অনেক সংখ্যক থাকে, কিন্তু যখন খেলা হয় তখন কিন্তু বিভিন্ন খেলায় নির্দিষ্ট সংখ্যক লোকই কিন্তু মাঠে নেমে খেলে থাকেন। সেটা বিভিন্ন খেলার জন্য বিভিন্ন ধরনের মানুষ বা খেলোয়াড়ের সংখ্যা কিন্তু নির্দিষ্ট থাকে। তাহলে ফুটবল খেলায় কতজন খেলোয়াড় থাকেন সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 11 জন। অর্থাৎ একটি ফুটবল খেলায় 11 জন খেলোয়াড় কিন্তু খেলে থাকেন। নেক্সট কি আছে দেখো, আজকের 2 নম্বর প্রশ্ন বা জিকে, ভারতের সবচেয়ে ধনী মহিলার নাম কি? অপশান আছে দেখো, ঐশ্বরিয়া রায়, সাবিত্রী জিন্দাল, প্রিয়াঙ্কা গান্ধী, নীতা আম্বানি। অর্থাৎ আমরা জানি ভারতে বিভিন্ন দেশের কিন্তু ধনীদের তালিকা আমরা দেখে থাকি, কিন্তু শুধুমাত্র ভারতে সবচেয়ে ধনী মহিলার নাম আমাদের কি জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে সাবিত্রী জিন্দাল। অর্থাৎ ভারতের সবচেয়ে ধনী মহিলার নাম হলো সাবিত্রী জিন্দাল। নেক্সট কি আছে দেখো, আজকের 3 নম্বর প্রশ্নবাজিকে, খিদে পেলে কোন প্রাণী নিজের শরীরকেও খেয়ে নেয়? অপশান আছে দেখো, বিড়াল, পেঁচা, ইঁদুর, খরগোশ। অর্থাৎ আমরা জানি বিভিন্ন মানুষ থেকে শুরু করে প্রাণীদের খিদে লাগে, এবং সেই খিদে লাগলে আমরা কিন্তু বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি। সেটা প্রাণী বিশেষে বা মানুষের ক্ষেত্রে খাওয়ার আলাদা আলাদা হয়ে থাকে। কিন্তু এমন কি কোনো প্রাণীর নাম আমাদের জানা রয়েছে যে প্রাণী খিদে পেলে নিজের শরীরকেও খেয়ে ফেলতে পারে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ইঁদুর। অর্থাৎ ইঁদুর এমন এক ধরনের প্রাণী যে কিন্তু খিদে পেলে নিজের শরীরকেও খেয়ে ফেলতে পারে। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে ও ফ্রেন্ডদের শেয়ারও করবে। কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কী আছে দেখো, আজকের 4 নম্বর প্রশ্ন বা জিকে, কোন সবজি একদিনেই পেকে যায়? অপশান আছে দেখো, কলা, পেঁপে, লঙ্কা, টমেটো। অর্থাৎ আমরা কিন্তু বিভিন্ন ধরনের ভেজিটেবলস বা সবজি খেয়ে থাকি। সেটা বিভিন্ন ধরনের রান্না করে হতে পারে, বা বিভিন্ন কাঁচা সবজি আমরা স্যালাড হিসাবে অনেকে খেয়ে থাকি। সবজি কিন্তু শরীরের পক্ষে খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। তাহলে এমন কি কোনো সবজি না আমাদের জানা রয়েছে যে সবজি একদিনেই পেকে যায়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে টমেটো। অর্থাৎ টমেটো এমন এক ধরনের সবজি যেটি কিন্তু একদিনেই পেকে যায়। নেক্সট কী আছে দেখো, আজকের 5 নম্বর প্রশ্নবাজিকে, মাছের সঙ্গে কি খেলে চামড়ায় সাদা দাগ দেখা যায়? অপশান আছে দেখো, দুধ, ডিম, দই, ভাত। অর্থাৎ আমরা জানি মাছ খেয়ে থাকে এবং তার সঙ্গে বিভিন্ন ধরনের সবজি বা তার সঙ্গে আরও অনেক কিছু খেয়ে থাকে, কিন্তু মাছের সঙ্গে এমন কি কোনো খাবারের নাম আমাদের জানা রয়েছে যেটি খেলে আমাদের চামড়ায় বা শরীরে সাদা দাগ দেখা যায়, বা সেতি, যেটাকে আমরা সেতি বলছি, সেটি হয়ে থাকে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে দুধ। অর্থাৎ মাছের সঙ্গে যদি দুধ খাওয়া যায় তাহলে কিন্তু আমাদের স্মৃতি রোগ বা
সাদা দাগ চামড়াতে কিন্তু দেখা যায়। নেক্সট কি আছে? আজকের 6 নম্বর প্রশ্নবাজিকে সূর্যকে প্রদক্ষিণ করতে বুধ গ্রহের কতদিন সময় লাগে? অপশান আছে দেখো 85 দিন, 88 দিন, 80 দিন, 70 দিন। অর্থাৎ আমরা জানি সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন গ্রহ উপগ্রহগুলো ঘুরতে থাকে এবং তাদের সূর্যকে প্রদক্ষিণ করতে কিন্তু বিভিন্ন সময় লেগে থাকে। সেরকম সূর্যকে প্রদক্ষিণ করতে বুধ গ্রহের কতদিন সময় লাগে সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 88 দিন। অর্থাৎ সূর্যকে প্রদক্ষিণ করতে কিন্তু বুধ গ্রহের 88 দিন সময় লেগে থাকে। নেক্সট কি আছে? আজকের 7 নম্বর প্রশ্নবাজিকে আন্তর্জাতিক হিসেবে 1M বা মিলিয়ন বলতে কত সংখ্যাকে বোঝায়? অপশান আছে দেখো 1000, 10,000, 1 লক্ষ, 10 লক্ষ। অর্থাৎ আমরা বর্তমান যুগে কিন্তু বিভিন্ন ধরনের আন্তর্জাতিক হিসেবে বিভিন্ন সংখ্যা ইউজ করে থাকি। যেমন বিশেষ করে কোনো ভিউ বা কোনো ভিডিও দেখার ভিউ বা কিছু আমরা দেখছি বা টাকা পয়সার ক্ষেত্রে সেই সব ভিউর ক্ষেত্রে আমরা কিন্তু 1K ইউজ করে থাকি, 1M ইউজ করে থাকি, 1T ইউজ করে থাকি। বিভিন্ন ধরনের আন্তর্জাতিক হিসেবে আমরা কিন্তু ইংরেজি সংখ্যা ব্যবহার করে থাকি। তাহলে সেই আন্তর্জাতিক হিসেবে 1 মিলিয়ন বা 1M বলতে কত সংখ্যাকে বোঝায় সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।